আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে সকালবেলা কফি, পাউরুটি আর একটু জেলি খেয়ে নেব। খেয়ে দেখা যায় যে আবার ব্যস্ততায় নেমে যেতে হবে। আর এই যে আমার বাবা সোনা এখানে একটু দুষ্টুমি করতেছে, আর একটু নিরিবিলি আমি খেয়ে নিচ্ছি। ওকে দেখা যায় সকালবেলা একটু খাওয়াই দিলে এইভাবে একটু খেলাধুলা করে এরপরে ঘুমিয়ে পড়ে। তার ফাঁকে আমার রান্নাবান্নাটা শুরু করে দিতে হয়। আর এখানে এই যে যেগুলো রান্না করবো সব কিছু গুছিয়ে নিলাম। আজকে একটু মুরগির মাংস রান্না করব বড় ছেলের জন্য, আর মাছ রান্না করবো, আর শিম আলু দিয়ে ফুলকপি তরকারিটা রান্না করব। দেখা যায় যে ঘুমিয়ে থাকলে এর ফাঁকে রান্নাবান্নাটা করে ফেলি। অনেক সময় এই রান্নাবান্নার ফাঁকে বাবু উঠে যায়, অনেক সময় এই রান্নাবান্না বন্ধ করে দিয়ে আবার তার কাছে যেতে হয়, আবার ওকে সময় দিতে হয়। অনেক সময় তো দেখা যায় যে আর থাকতে চাচ্ছে না কোলে ছাড়া, রান্নাবান্না এখানে স্টপ করে দিই, আর কিছু করার থাকে না। আর রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা মা এখানে আবার একটু মাছের টিকিয়া করে নিচ্ছিল। এইভাবে মাছের টিকিয়াগুলো ভালো মতো মেখে সুজি দিয়ে, আর সুজি দিয়ে কেউ এভাবে মাছ ভেজে খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মায়েদের হাতের রান্না আসলেই স্পেশাল হয় এর কারণে, কারণ ছোটোবেলা থেকেই আমরা এগুলো খেয়ে অভ্যস্ত থাকি এর কারণে। আর এই মাছ এই প্যাটিসটা খেতে যে এত মজা হয়, দুর্দান্ত। আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝাতে পারতাম যে এতটা মজা লাগে। আর দেখা যায় কি আমার বড় ছেলের তো এগুলো খেতে বেশি ভালো লাগে, আর প্রায় দিনই আমার মা আবার এগুলো একটু করে দেয় তার নাতিকে। আসলে নাতির প্রতি এরকম স্পেশাল হয় যে দেখবেন সন্তানদের জন্য কিছু করতে ইচ্ছে না করলেও নাতিপুতিদের জন্য ঠিক করে সেটা দিবে, যত কষ্টই হোক না কেন। মা বাবারা না এরকমই হয় যে সন্তানদের তো ভালোবাসে, সন্তানদের যে এত ভালোবাসে, মা বাবা যাদের নেই তারাই বুঝে আসলে। দেখা যায় মা ভাজতেছে আর আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়ায় আছি যে কখন হবে আর আমরা খাবো। আমার ছেলেও এই যে খেতে বসে গেল, আনার সাথে সাথেই দেখা যায় যে অর্ধেক শেষ হয়ে যায়। তারপরে রাতের বেলা এখানে আপনাদের ভাইয়াকে আর আমার ছেলেকে একটু পরোটা ভেজে দিচ্ছি, ওরা মাংস দিয়ে একটু পরোটা খাবে, তাই প্রায় দিনই এরকমটা করে। রাতের বেলা ওদের খাওয়া দাওয়ার মোড চেঞ্জ হয়ে যায়, এর কারণেই আসলে পরোটাগুলো দেখা যায় ফ্রোজেন করে রাখি। সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে হুটহাট করে রুটি করার ঝামেলাটা করা যায় না, এর কারণে যখনই মন চায় তখন একটু ভেজে দিই। আর এক সপ্তাহ বেশি থাকেও না। এখানে একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি, আমার ছেলে আবার এইটা খুব পছন্দ করে এর কারণে। তারপরে ও আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, এগুলো বাজার করা হয়ে গেছে। তারপরে দেখা যায় যে 1 মাসে বেশি করে বাজার করে রাখলে 2-3 মাস হয়ে যায়, এর কারণে এখানে যেটুকু লাগবে সেটুকু আবার আনা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।